এই খানদানি শাকিল কই রে? শাকিলের কোনো খোঁজ খবর জানিস? কই আছে কিছু জানিস? না আপু, উনি তো হাওয়া, ওনার ফুল ফ্যামিলি হাওয়া, কেউ ওনাকে খুঁজে পাইতেছে না। কি হয়েছে তোর? মা, আমি আমাদের কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। কি বলতেছিস তুই? মা, আমি প্রেগন্যান্ট। কি বললি তুই? কি বললি এটা? আমি কি শুনলাম? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানলা না। বদরুল, এ বদরুল। আব্বা, এই জীবনে প্রথম আপনি আমার নামটা একদম ঠিকভাবে উচ্চারণ করলেন। আমি যে কি খুশি হয়েছে আব্বা। যাও তো বাবা, তুমি একটু শাকিলে ডেকে নিয়ে আসো। ভাই, আমি একটু শাকিলের সাথে দেখা করতে চাই। শাকিল ভাইয়া, এই যে ঘর জামাই দেখা করতে আসছে। কি আসলো না? না আব্বা, আমার মনে হয় তুমি যাও, তুমি গেলে নিশ্চয়ই আসবে। ভাইয়া আপনি একটু বোঝান না। আপনি যদি আমার মেয়ের বাবা হইতেন, আপনি এটা করতেন না? বলেন, করতেন কিনা? আপনি একটু বোঝান। দেখেন, আমার আর আমার মেয়ের মান সম্মান এখন আপনাদের হাতে। একটু বোঝান। বাবা শাকিল, এইভাবে লুকায় বিয়ে করা তো ঠিক হয় নাই। এই অবস্থায় তো যে কোনো লোকই রাগ হইতে পারে। আমি তো পিঠে বাইর করে দিতাম। যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। শোন শোন বাবা, তুই কিছু মনে রাখিস না। বাবা, বাবা তুই মাইনে নে। না বাবা, আমি মানতে পারবো না। তুমি আর আমার এরকম অপমান করো না। তোমাকে আর অপমানিত হতে হবে না বাবা। মাকে আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। তো এখন দেখছি মানুষটা মানুষ না, কাপুরুষ। আমি কাপুরুষ না। এতদিন আমি বলতে পারি না যে আমি তোমাকে বিয়ে করছি। আজকে আমি একটা কথা বলবো। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন না।